গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ আমরা সবাই ঠিক আছি। তো আর বেশি দিন নেই, 1-2 দিন বাকি আছে। মায়ের ঘরে আরামের দিন কাটাচ্ছি। 6 দিনের জন্য আসছি ভোট দেওয়ার জন্য। না হলে এই স্কুল খোলা থাকা মানে সময় মানে কোনো জায়গায় ঘুরতে যাওয়া মানে পাপ, অন্যায়। অনেক নোটস জমে যায়। রিওর জন্য টেনশন নেই, প্রীতের জন্য খুবই টেনশন হয়, কারণ নোটস পাওয়া যায় না। তো যাই হোক, এসছি, ভোট দিতে না দিলেও হবে না। আর ওই মানে ফাঁকে 5-6 দিনের একটু আরাম হয়ে গেল। মায়ের হাতের খাওয়া খেতে পারলাম। মায়ের হাতে না, বেশিরভাগ এখন বৌদির হাতেরই খাওয়াটা খাই। আমার বৌদিও খুব ভালো রান্না করে, মানে আমি বুঝতে পারি না যে মা করেছে না বৌদি করেছে। তো যাই হোক, আজকে হলো কি আমাদের নিরামিষ। বাজার থেকে মানে এই 2-3 দিন যা বাজার করেছি, মানে যা যা মায়ের বাসাতে এসে খাওয়ার ইচ্ছে ছিল সব নিয়ে এসেছি। চিড়া ভেজে নারকেলটা কুড়িয়ে চিনি দিয়ে যে একটা খায়, আমরা ছোটোর থেকে অনেক খেয়েছি। আমার শ্বশুরবাড়িতে আবার এই খাওয়াটা এতটা খায় না, আমার খুব ভালো লাগে। তো লাস্টবারও খেতে পারিনি, কিন্তু মা দেখো এই ছোট্ট নারকেলটা কালকে 70 টাকাতে নিয়ে এসছে, আমি খাবো বলেছি বলে। তো যাই হোক, কুটিমাসি ছিলে দিল, আমি এই যে ফাটিয়ে এখন কুড়িয়ে নেব। আর মা সকালের মানে আজকের খাওয়ার প্রিপারেশন চলছে। এঁচড় নিয়ে এসেছিলাম, আমার শাশুড়ি মায়ের ইচ্ছে ছিল যে আমরা তো গুয়াহাটিতে খাই না, এখানে নিয়ে আসো, সবাই মিলে একদিন খেয়ে নেব। তো এঁচড় হবে আলু দিয়ে, নিরামিষভাবে হবে ঘিটি দিয়ে। এদিকে বৌদি এঁচড় সিদ্ধ বসিয়ে দিয়েছে, ওই পাশে মুগ ডাল সিদ্ধ হচ্ছে। কারণ দিদিভাই তো দোকানে যায়, ও খেয়ে যায়, আর যদি তরকারিগুলো হয়ে যায় তো নিয়ে যাবে, না হলে তো ওই ডাল ভাজা কিছু একটা নিয়ে যাবে আর কি। তো যাই হোক, এখানে দেখো মা কাটছেন আলু, আর এদিকে মিষ্টি কুমড়ো ভাজা হবে টুমটুম করে। আর এটাই আপাতত আপডেট। আর বেশি দিন নেই, 2 দিন আছি, চলে যাব। আর এই আবার কিন্তু ভয়ও আছে, সব দিকে ল্যান্ডস্লাইড হচ্ছে। আমার বড় এসেছিলো ভোটের জন্য, কিন্তু ও তো কাজ করছে, তাই এখানে থাকে না। আর আমাদের মানে থাকে না বলতে কি, অনেকে হয়তো বলবে কেন থাকে না, জামাই আসে এখানে। ও হোটেলে থাকে কারণ ওর পা একটা ভাঙ্গা, তোমরা তো জানো, অপারেশন হয়েছে। আর আমাদের মানে বাথরুমটা মানে ও ইন্ডিয়ান, তো পারে না এরকম, ওর কোমর লাগে। তো তার জন্য ও হোটেলে থাকে, আর অন্য কোনো রিজন না, দুপুরে এসেও খাবে। তো যাই হোক, কী কী রান্না হচ্ছে, পুঁই শাকও ইচ্ছে ছিল শস্য দিয়ে খাবো। কালকে সব মানে আইটেম মেনু রেডি করে রেখেছিলাম, তো বৌদি রান্না করেই নিয়েছে, অলমোস্ট শুধু এঁচড়টা বাকি। তো এখানে দেখো সবাই মিলে মানে লুডো খেলছি, আমি, রায়, রূপসা, প্রীত মিলে। আর রিও এদিকে গান শুনছে হেডফোন লাগিয়ে। সবাই এখন চিড়া, নারকেল ভাজা চিড়া এগুলো খাচ্ছি। এই পাশে দেখো কালকে বৃষ্টি এসেছিলো, উপর দিকে জল পড়ছে। মা মানে রাত্রেবেলা ঘুমোতে পারেনি ওরা, মা আর বৌদি। তো মা দেখো একটা বাঁশের একটা বেড়া বানানো ছিল, ওইটা করাত দিয়ে কেটে মা এটা কি সুন্দর লাগিয়ে নিল দেখো। মানে কি বলবো, সুন্দর লাগালো, কিন্তু একদিকে কষ্ট হয়। দেখো মা ঘেমে পুরো জল। আজকে ভাই বাবা বড়দা বাবা যদি থাকতো তাহলে ঘরের হালটাই অন্যরকম হতো, ওরা থেকেও আজকে নেই। আর মা এই বয়সে মা এই পরিশ্রমগুলো করছে, কি বলবো, দেখে অনেক কষ্ট হয়। তো যাই হোক, দেখো আমিও কি করব। আর তারপরে বিকেলবেলা ভালো লাগছিল না, তো মা বললো যে চলো একটু বেরিয়ে আসি। আমরা এমনিও শিলচর আসলে বেশি ঘুরি না, আর স্পেশালি শপিং তো মোটেও করি না। তো ওই মা আর আমি বেরোলাম। রিও ঘুমেছিল, প্রীতও খেলছে রূপসার সাথে। তো এসে দেখো এখানে ঘরের জন্য টুকটাক জিনিস নিলাম। তারপরে চিন্টুর জন্য একজোড়া জুতা নিলাম, একটা ড্রেস নিলাম, রিওর জন্য একটা স্যান্ডো কিনছি। টুকটাক বাজার করেছি, একদম হালকা ফুলকা কসমেটিক, মানে বৌদি, দিদিভাই, রূপসা ওদেরকে দেওয়ার জন্য। আর ওই ক্লিপ, টুকটাক জিনিস ঘরের জন্য, চাবি, রিং, ওইগুলা। তো আমাদের টুকটাক শপিং শেষ। এখন ঘরে কিছু খাওয়ার জন্য নেব, ভাবছি সিঙ্গারা নেব, আবার অন্য কিছু একটা নেব বাচ্চাদের জন্য। তো দেখি, চলো। এখানে আবার মোবাইল বের করতে আমার ভয় লাগে, যদি কেউ হাত থেকে টেনে নিয়ে যায়, এত গ্যাদারিং। মানে অ্যাকচুয়ালি বেশি ভিড়ের মধ্যে আমি মোবাইলটা বাইরে করি না, আমার ভালো লাগে। ফাইনালি যাওয়ার সময় চলে আসলো। এই যে সবাই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে আসলাম। মা রূপসা পিছনে আসছে, আর এদিকে রিওর হাতে মা। আমাদের যে টিকিটটা ছিল রাত্রে 10:20, ওইটা ক্যান্সেল হয়ে গেছে। আর দুর্ভাগ্যবশত বড় একটা টিকিট পেয়েছে মানে আমাদের, তো ওইটা বদরপুর থেকে উঠতে হবে। এদিকে সানডে পড়েছে, ভোট গিয়েছে কালকে, তো নানান সমস্যার মধ্যে এখন যেতে হচ্ছে। অনেক আগেই বের হয়ে গেলাম। তো এই যে দেখো টুকটুক করে আসলাম আইএসবিটি, তারপরে আবার বাসে করে যাচ্ছি বদরপুর। চলো ওইখানে গিয়ে কথা বলি। 2000 years later. কি খেয়েছো? বিস্কিট।
মা কিরকম লাগে 1 ঘন্টা লেট ট্রেন? জীবনের ফার্স্ট এরকম এক্সপিরিয়েন্স আমাদের। ট্রেন ছাড়ার কথা 8টা, এই জায়গায় ছাড়বে 3টা 10 ভোর, 8 ঘন্টা লেট। আশেপাশে কোনো লজ নেই, কিছু নেই। এটা হলো কি বদরপুর স্টেশন। শিলচর স্টেশন থেকে যে ট্রেনটা ছিল আমাদের ওইটা ক্যান্সেল হয়ে গেছে, ওইটা ছিল 10টাতে। তারপরে সকালবেলা কাটা হয়েছে 8টা থেকে, বদরপুর থেকে ধরতে হবে। বদরপুর আসলাম এত কষ্ট করে, এসে দেখি ট্রেন 8 ঘন্টা লেট। তো স্টেশনে যে ওয়েটিং রুম থাকে ওইগুলোতে বসে এখন। মা আমাদের আজকে আমাদের ট্রেন আসবে না? আসবে। আজকে সকালে? নিজের জন্য কষ্ট হচ্ছে না, কিন্তু বাচ্চাদের জন্য খুবই কষ্ট হচ্ছে। এই দেখো। মা হ্যাঁ বলো। আজকে রাতে আসবে মা? আজকে সকালে? আজকে না, কালকে সকালবেলা আসবে। আজকে রাত্রেবেলা? তুমি কোথায় ঘুমাবে শোনা আজকে? আজকে রাত্রেবেলা? ট্রেনে না, এখানে চেয়ারে ঘুমাতে হবে। আর ওর পাপারও মানে আমার বোনেরও আজকে প্রেশার খুব খারাপ, মানে হাই ছিল। সকালে হোটেল থেকে গিয়ে নিয়ে এসেছিলাম আমরা, ওকে চেক আউট করিয়ে ঘরে। আর এখন তো কি না ঘুমোতে পারবে না কিছু, এই যে বসে আছে ব্যাগপত্র নিয়ে। তখন সারা রাত্র ভোর 4টা 5টা অবধি এখানে বসে থাকতে হবে। মায়েরও সর্দি, বাচ্চাদেরও সর্দি হয় না, বেশি খারাপ লাগছে ওর জন্য। পাপ্পা দেখো। চা খায় মা। একজন বাইরে যাইছে, বাইরে তো বোকা মায়ের বুড়া পোকা না খেতে তারা খাইতো না। ওদিও পর পাইছেন খাইলা না, নষ্ট হয়ে যাবো। খাই যদি লাইক করে। মা আর বৌদি মিলে রুটি, তারপরে চানা আর মটর দিয়ে ঘুগনি বানিয়ে দিয়েছে, আর পায়েস বানিয়েছিল। মা খুব শখ করে মায়ের জামাইকে খাওয়াবে, জামাই তো কিছুই খায়নি, তো পায়েসও প্যাক করে দিয়েছে। এখন আবার বৌদি ফোন করেছিল, বললো পায়েসগুলো খেয়ে নিস, না হলে নষ্ট হয়ে যাবে গরমের মধ্যে। তো মা বলছে পায়েসগুলো খেয়ে নিই, চলো তুমি আর আমি, কারণ আর কেউ খাবে না। আমার তো ভেবেই রাগও হচ্ছে, হাসিও পাচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে কিরকম থাকবো সারাটা রাত্রে। হ্যাঁ দুজন বদরপুর স্টেশনের দোসাটা আরেক বড় খাইতাম বালা। শুধু আমাদের না, সবারই অবস্থা খারাপ। একটা বা দুটো এনে সবাই বাকি খাইবে। না 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 পুজো খাইবা? পুরি হইলে ভালো হয়, পুরি বা রুটি না খাইলে। নেক্সট টাতে যাও, সব আমাদের যাও। আচ্ছা মাম্মা, আজকে চেয়ারে কবজা করবো। পাপ্পা সকালে আসবে, সকালে না রাত্রে আসবে। সকালে রাত্রে, সকালে না। বাচ্চাদেরও খিদে পেয়েছে, ঘর থেকে এনেছি, ওইগুলো দিয়ে তো সারা রাত্রে চলবে না। তো এখন কি দেই ওদেরকে, ওইটাই ভাবছি স্টেশনের মধ্যে।
আমি তোমাকে নিয়ে যাবো, পাপা আসুক তারপরে নিয়ে যাবে রান্না। তারপরে আমি নিয়ে যাবো। তুমি খাইলাও তারপরে আমি খাইলিম। বাটি যেন খালি করে দিলে ভালো, তরকারি করে আইলে মুখ লাগাই খাইলেও মা কিছু তো নাম খাই মুখ পরে নষ্ট হয়ে গেছে। এক চামচ খাওয়া পাপা ভালো লাগবে। এই ছেলেটা কিন্তু দেখো কতটা বেগ দুটা যেগুলো হয়ে যেত। আমি আসলে মিষ্টি আই রে কত কষ্ট রে, ট্রেনে বসে বসে পায়েস খাচ্ছে। আমার তো আমাকে ভিডিও বানিয়ে দাও দাঁড়াবো। একদম করে দাঁড়াও ডানাত বা আমার তো না একটা জিনিস করে খাও না। আস্তে আস্তে পড়ে না কেন, আমার পড়ে যায় না, ডর লাগে। তুমি ধরো এই দুটাই ভালো লাগবে। বা আমাতে কেন লাগাচ্ছ? অবস্থা করবো ব্যাগের উপর মাথা রাখছে, মাথা রাখার জায়গায় কিছু লাগে বুঝতে কি তার এটা ঘুমাই চিনলি মাথা লাগে মাথা। ফাইনালি 12 ঘন্টা পর ট্রেন আসলো আর সারা রাত্র বৃষ্টি হয়েছে, বসাই ছিলাম। সকালবেলা ট্রেনে উঠতে গিয়ে পুরো ভিজে সব শেষ, বাচ্চাগুলো কবুতরের মতো কাঁপছিল, সবার মাথা টাথা মুছে ড্রেস চেঞ্জ করে দিলাম। আর এখন এই যে মা বর প্রীত ঘুমাচ্ছে, রিও ঘুমিয়ে উঠে গেছে, রিও রাত্রে ঘুমিয়েছে, আমি তো বসে আছি। এবারে জার্নিটা বলতে হবে মানে মনে থাকার মতো একটা জার্নি হলো। এত বছর থেকে আপ ডাউন মানে শিলচরে আসা যাওয়া বা যে কোনো জায়গায় ট্রেনে আসা যাওয়া করছি, কিন্তু এইবারের মতো কোনোবার হয়নি। দুপুরবেলা লিটারেলি রিও খাওয়ার জন্য কাঁদছিল, তাই পরে চাপার মুখ এসে টুকটাক খাওয়ার পেয়ে ওকে একটু শান্ত করলাম। এখন এই যে পৌঁছালাম গুয়াহাটি, বড় গাড়ি করছে, এবার গাড়ি দিয়ে ঘরে পৌঁছাবো। চলো ব্লগটা এখানেই রাখছি।